প্রতিদিন কেন আপনি আমার জন্য কষ্ট করে খাবার বানাবেন বলেন? আরে কষ্ট কেন হবে? আপনি আমার সাথে খেলে আপনার জন্য রান্নাটাও করা হবে, আর আমার বাইরের খাবারও খাওয়া লাগবে না। ম্যাডাম একেবারে উচিত কথা বলেছেন। বাইরের খাবার খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এখন থেকে ম্যাডাম আপনি রান্না করা খাবার খাবেন, আর স্যার আপনি হবেন ম্যাডামের মেহমান। নেন, খাওয়া শুরু। কি হয়েছে? হাতে ব্যথা? হ্যাঁ, ওই যে বাইরেছিলাম খাওয়ার জন্য, টান লাগছে ওই জায়গাটাতে। তাহলে তো অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা দেন, আমি খাইয়ে দিচ্ছি। না না, কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আমার মনে হচ্ছে স্যার আমার সামনে খাওয়া থেকে লজ্জা পাচ্ছে। আমি বাইরে গিয়ে দাঁড়াই। আরে না না, লজ্জা করবো আসলে। লজ্জা কেন পাবো? লজ্জা না পেলে কি সমস্যা? দেন আমি খাইয়ে দিচ্ছি। আপনার বাইরে যে সমস্যা নেই। লাঞ্চ করতেছে এত সময় ধরে, আমাকে ছাড়া ম্যাডামকে নিয়ে খাচ্ছে। একটাবার বললেও না। কি করে একটু গিয়ে দেখি তো। হাতে আমার ব্যথা পাইছে, কিভাবে খাবে এখন? ম্যাডাম, আপনি যার জন্য ভিতরে যেতে চাচ্ছেন তার যাওয়া লাগবে না, সে সমাধান ম্যাডাম করে দিচ্ছে। আমি কেন যাব সেটা আপনি কিভাবে জানলেন? ওই যে স্যার যে হাতে ব্যথা পেয়েছে, স্যার খাবে কি করে সে নিয়ে দুশ্চিন্তা করতেছেন, ম্যাডাম সেই সমাধান করে দিছে। ম্যাডাম স্যারকে একটা গালে তুলে খাওয়াচ্ছে, মানে ম্যাডাম হাত দিয়ে স্যারকে খাওয়াই দিচ্ছে। ম্যাডাম, গরম গরম একটা চা দেবো? তাহলে পরে কফি দিই। তো আমার রান্না আপনার কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। এখন থেকে আমার রান্না খেতে কোনো প্রবলেম নেই তো? না মানে ম্যাডাম ডাকিছেন? হ্যাঁ, আমাদের খাবার শেষ, এগুলো ক্লিন করে ফেলেন। জি অবশ্যই। কি বলছিলাম, প্রবলেম নেই তো? না না ম্যাম, প্রবলেম থাকবে কেন? ওকে। আচ্ছা, লাঞ্চ তো হলো, এখন কি খাবেন, চা না কফি? আমার মনে হয় 2 কাপ চা হলে খুব ভালো হয়। আমাদের দুজনের জন্য 2 কাপ চা। জি ম্যাডাম, নিয়ে আসতেছি। আচ্ছা, এখন বলেন আপনার আর কি কি পছন্দ? আমার তো ম্যাম, আমি মানুষটা খুব নিরামিষ, আমার পছন্দের সাথে তেমন কিছু নাই। আমার মনে হচ্ছে আপনি আমার সামনে লজ্জা পাচ্ছেন। স্যার আর ম্যাডামের খাওয়া শেষ, এখন গরম গরম চা খাবে। আপনার জন্য কি 1 কাপ চা করে দিব? না, আমি কিছুই খাবো না। ম্যাডাম, এরপর থেকে স্যার কিন্তু ম্যাডামের সাথেই লাঞ্চ করবে প্রত্যেক দিন। মানে? মানে হচ্ছে ম্যাডাম স্যারকে বলেছে প্রতিদিন তার সাথে লাঞ্চ করার জন্য। ম্যাডাম নিজ হাতে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবে স্যারের জন্য। ম্যাডাম কেন স্যারের জন্য রান্না করবে? ও মা, আমি সেটা কেমন করে করবো? সেটা তো ম্যাডামই ভালো বলতে পারবে। ম্যাডাম, আপনাকে কি 1 কাপ চা দেবো গরম গরম? ঠিক আছে, যান, আমার জন্য কড়া করে 1 কাপ রং চা নিয়ে আসেন। এটা অবশ্য ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি এক্ষুনি দিচ্ছি।
আচ্ছা শোয়েব, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? আরে না না ম্যাডাম, আপনি কেন আমাকে ডিস্টার্ব করবেন? এরকম কোনো বিষয় না। তাইলে তো আর একটু গল্প করাই যায়। হ্যাঁ অবশ্যই। আমি আপনার সাথে যতক্ষণ গল্প করি আমার অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে চা খেতে খেতে গল্প করি। আপনি কি কিছু মনে করেন? না না ম্যাডাম, কি বলছেন? আমি আপনাকে কি মনে করব? তাহলে মাঝে মাঝে গল্প করার সময় আপনাকে অনেক চিন্তিত মনে হয় কেন বলুন তো? ম্যাডাম আমি একদম ঠিক আছি, আমি কিছুই চিন্তা করতেছি না। বললেই হলো। আমি দেখেছি প্রায় টাইমই মিস শায়লা আপনার সাথে খারাপ ব্যবহার করে, বকাঝকা করে। আরে না না ম্যাম, বকাঝকা কেন করবে? সব ঠিকই আছে। এই, আপনাকে জন্য গরম গরম কড়া লিকার দিয়ে রং চা করে দিয়েছি। ঠিক আছে, আপনি চলেন, না আর কিছু না। স্যার আর ম্যাডাম চা খেতে খেতে দেশ বিদেশে নানান গল্প করতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। আপনি এক কাজ করেন, তাদের জন্য আরো গরম 2 কাপ চা নিয়ে যান, আর তাদের জিজ্ঞেস করে আসবেন তাদের গল্পে যেন ব্যাঘাত না ঘটে, সেই জন্য আরো কিছু লাগবে কিনা। এটা অবশ্য ভালো বলেছে, আমি করে যাচ্ছি। শুনেন, আমার চা খাওয়া শেষ, কাপ নিয়ে যান। আপনাকে কি আরো এক কাপ চা দেবো গরম গরম? আমি না একটু বিষ খাবো, আমার বিষ লাগবে, একটু বিষ এনে দিবেন। এটা অবশ্য ভালো কথা বলেছেন, কিন্তু সরি ম্যাডাম, আমাদের অফিসে কোনো বিষ নাই। একটা রিকুইজিশন দেওয়া লাগবে, ম্যাডাম যদি পাস করে দেয় তাহলে পরে পাবেন। এই চা করে নিয়ে আসছি। সাথে স্যার আমাকে একটা কড়া করে চা দিন। এই কি সমস্যা? রাস্তার মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? কিসের কান্নাকাটি? আমি কেন কাঁদতেছি সেটা তো আমি বুঝতেছি, তুমি আমার জীবনটাকে শেষ করে দিছো, এখন আমার কি হবে? এই মামা, এই আপনি এত বারবার পিছনে তাকাচ্ছেন কেন? সামনে তাকায় রিক্সা চালান। আমি আগে বুঝতে পারছিলাম বিদেশ যাওয়ার পর ম্যাডামের সাথে তোমার কিছু হয়ে গেছে, যার কারণে তোমার এখন আমার ভালো লাগে না। সারাটা খুন ম্যাডামের সাথে বসে বসে গল্প করো তুমি। বাবা তুমি এত উল্টা পাল্টা চিন্তা কেন করতেছো? লাঞ্চের পর খালি একটা কাপ চাই খাইছি ম্যাডামের সাথে, আর কিছু না। লাঞ্চ করছো ভালো কথা, কিন্তু ম্যাডাম তোমারে নিজের হাতে খাওয়াই দিছে কেন? হ্যাঁ এই মামা, এই আপনার পিছনে কি? সামনে তাকায় রিক্সা চালান। আমি বুঝা গেছি, আমার আর ঢাকা শহরে থাকা হবে না, তুমি আমার গ্রামে পাঠায় দিবা। এই একটা বার কান্নাকাটি করবি, ডাইরেক্ট রিক্সা থেকে ফালাই দেবো। কি বললা তুমি? তুমি কি বললা? তুমি আমার রিক্সা থেকে ফালা দিয়ে চলে যাবা? এটা তুমি কেমনে বললা? এটা তুমি কেমনে বললা? আরে তুমি কই যাবা? আমাকে তো কিছুই বলতেছো না, ব্যাগ গোছাইতেছো কেন? জাহান্নামে যাও। তোমার কোনো সমস্যা? আর হ্যাঁ, তোমার সাথে থাকার থেকে না জাহান্নামে থাকাও ভালো। তোমার সাথে আর থাকবো না। কি বললা তুমি? চুপ করে আছো কেন? কি বললা তুমি? আরেকবার বলো। শুনো নাই, আমি জাহান্নামে যাব, মরে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, তারপর আমি তোমার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না?
তুমি আমার সাথে কেন থাকবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, কারণ এখন তো তোমার জন্য ম্যাডাম অপেক্ষা করতেছে। ওহ, এই তোমার সাথে থাকলে না আমি কিছুদিন পর হার্টের পেশেন্ট হয়ে যাব। আমি অলরেডি পাগল হয়ে গেছি। শোনো, আমার এই দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। আমি লাগলে রিক্সা চালায় সার্ভাইভ করব, তাও আমি আর চাকরি করব না। বুঝাইতে পারছি? আর তোমার সাথে তো আমি আর থাকবোই না। আমি তোমাকে এই বাসা থেকে কোথাও যেতে দেব না। এই বাসা থেকে তুমি এক পা বাইরে যেতে পারবে না। এই তুমি বললেই হইলো। সরো সরো।